ফালাইতে না পারে এরকম তৌফিক যেন দেয়। আম্মু জানেন অনেক অসহায়, অনেক কষ্ট, আমারও অনেক কষ্ট, আমার স্বামীরও ডায়াবেটিস, আমার 4টা অপারেশন, আমি এই অপারেশন ঢাকা শহর আইছি। আমি ওর অনেক কষ্ট করে পালি। ইমনের মা 1.5 বছরের থেকে মারা গেছে, 1.5 বছরের থেকে মারা গেছে। মা জীবিত থাকতে 3 মাসের সময় জ্বর আসে, 3 মাসের সময় জ্বর আসে। পরে দেশে তো ডাক্তার কোনো জায়গা পাই না, পরে ফরিদপুর হাসপাতালে নিয়ে যায়, ভর্তি রাখে 8 দিন। তারপর 8 দিন ভর্তি রাখার পরে সুই টুই দিছে, তো সুই দেওয়ার পরে বুঝি নেই তো যে ও এই ধরনের। পরে আস্তে আস্তে বড় হয়, মাদের এরকম 1.5 বছরের থেকে মারা গেল। মারা গেলিয়ে না আস্তে আস্তে আটাও শেখে না, ইও হয় না। তা আমি অনেক অসুস্থ, আমি অনেক অসুস্থ, আমারও 4টে অপারেশন করা হয়, কিন্তু ওরে কে দেখবো, কে পালবো। পরে একবার আমি নিয়ে আসি ঢাকা, যে থাক, কেউ বাবা আছে, বাবা খোঁজ খবর নেয় না। নানির বাড়ি 15 দিন ছিলাম, নানির বাড়ি মামাইরা নারাই জর্গা করে, কথা বলতে পারে না, বোঝে না, কিছু অন্যায় করে এনেকে দেখতে পারে না। পরে আমরা নিয়ে আইছি, নিয়ে আসার পরে পালছি। পরে নামও তো অসুস্থ, কী করবো, পরে কোনো জায়গায় খোঁজ খবর পাইনি। এমনি দেশে স্কুলে দিয়েছিলাম, পরে এই জায়গায় আস্তে আস্তে আর কি একটু খোঁজ খবর শুনি, এই চিলড্রেন ফাউন্ডেশন, স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের খোঁজ খবর শোনার পরে আমি একদিন আসি। আমার সময় অনেক অসুস্থ, আসার পরে এই হেড ম্যাডামের হাতে যোগাযোগ করি। পরে হেড ম্যাডাম ওরে ভর্তি করার পরে ও অনেক করতো আর কি, ডিস্টার্ব করতো। নিরেন দিয়ে কোপ দিত, আমার বাবারে বোমর দিয়ে, ঈদের দিন বোমর দিয়ে কোপ মারিয়ে দিছে, আমার বাগনিরে গরম পানি ফালা দিছে, পুরা ফেলাইছে, এরকম করতো। এখন এই স্কুলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সুস্থ, কথা শোনে, কথা তো বলতে পারে না। যে জায়গা যাই সবাই বলে বুবা প্রতিবন্ধী। এই যে কাইলো ফোনে আমার আম্মার সাথে কথা বলতে, সৎমা আছে, সৎমা বলে প্রতিবন্ধী, তোকে বাড়ি প্রতিবন্ধী আছে, এরকম করে এখনও বলে। মা সৎমা যে আছে, তারপরে এটা বলে। পরে এরকম করে আমাকে থাক, আরও পালা লাগবি না, আমি ওর পালবো। ওর এই যে আমি পালার পরে যে স্কুলে দিছি, নাল্লা করলে আমার ফুপু বলে ডাকে, নামাজ পড়ে, তারপরে আজান দিলে ঘরে বাতি দিতে পারে, আজানের ওইটা আর কি বোঝে যে টাইমে আজান দিছি। দোয়া করবেন যাতে আমি ওর বাকি জীবন যতদিন বাইসে থাকি ওর আমি পালতে পারি।